আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার একটা মানুষের প্রশংসা করলে, গুণগান গাইলে, যদি তোমাকে সে মুরগি খাওয়াইতে পারে, ভালো হত্যা খাওয়াইতে পারে, আমি আল্লাহ এমন আল্লাহ, আমার বান্দা যখন আমি মাওলার শুকর আদায় করে আলহামদুলিল্লাহ পাঠ করে, আমি আমার বান্দাকে দুনিয়ার খানা দেই না, আমি আমার বান্দাকে আমি আল্লাহ আখিরাতের জন্য বড় নিয়ামত দান করি। কেমন নিয়ামত দান করে? যখন বান্দা আলহামদুলিল্লাহ পাঠ করে, পাঠ করার সাথে সাথে আল্লাহ তাআলার 8টা জান্নাতের দরজা খুলিয়া যায়। ভাইরা আমার, 8টা জান্নাতের দরজায় তো তারাই ঢুকবে যাদের মধ্যে ঈমান আছে, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, যাদের মধ্যে নবীর মহব্বত আছে, নবীর প্রেম আছে। এই সমস্ত মানুষগুলি আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকবে। আর যাদের মধ্যে আল্লাহর ভয় নাই, নবীর মহব্বত নাই, তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। ঠিক না ভাইরা আমার? আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যে আয়াতটার মধ্যে 2-4 ঘন্টার ওয়াজ আছে, কমসে কম। আর সারা রাত কইলেও শেষ হইতো না, কিন্তু আমরা মত মানুষে যদি আলোচনা করি 2-3 ঘন্টা কম যাবে ইনশাআল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলে দিন, যদি আমি আল্লাহর ভালোবাসা মানুষ পাইতে চায়, আমি আল্লাহর দিদার যদি কেউ পাইতে চায়, তাহলে তো সরাসরি পাওয়া সম্ভব না, সম্ভব না। আল্লাহ বলেন, নবীজি আপনি জানায়া দেন, যদি আমি আল্লাহর ভালোবাসা কেউ পাইতে চায়, তারা যেন ফাত্তাবিউনি, ও নবী আপনার ইত্তেবা যেন করে, আপনার অনুসরণ যেন করে, আপনার অনুকরণ যেন করে। যদি কোনো বান্দা আপনার ইত্তেবা করে, তাহলে তার মধ্যে আল্লাহর ভালোবাসা হাসিল হবে। আর আল্লাহ তাআলার ভালোবাসা যখন হাসিল হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও বান্দা, তুমি জানিয়া না জানিয়া জীবন যৌবনের যত গুনাহ করেছিলা, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিব। জোরে কই আল্লাহ। সবাই বলেন তো আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ পাঠাইছেন, পাঠায়া নবীকে জানায়া দেন, নবী গো, সকল মানুষ যা দুনিয়াতে আসছে সবাই আমার বান্দা, আর যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার জামানায় যারা এই কালিমা পড়েছে, তারা হইল আপনার উম্মত। এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? আল্লাহ নবীর হাদিসের ভাষায় বুঝায়, যে ব্যক্তি কোরআন পড়ে এবং অপরকে পড়ায়, তার চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি আর কেউ হইতে পারে না। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা মুসলমান, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা মুসলমান, শ্রেষ্ঠ দলের শ্রেষ্ঠ নেতা কুরআনে প্রমাণ, শ্রেষ্ঠ দলের শ্রেষ্ঠ নেতা কুরআনে প্রমাণ। কইন আলহামদুলিল্লাহ। আমরা হইলাম শ্রেষ্ঠ উম্মত, আমাদের নবী হইলেন শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ কহেন। উনি কেমন শ্রেষ্ঠ! সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজি যখন মেরাজ করতে গেছিলেন, বাইতুল মুকাদ্দাস মসজিদটা, যে মসজিদে 5 লক্ষ মানুষ একসাথে জামাত করতে পারে, সুবহানাল্লাহ কইলেন আপনারা? সেই বাইতুল মুকাদ্দাস মসজিদে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করেন,
তখন কানা খাবার থেকে বুড়া খেয়ে ওনাকে এই পর্যন্ত নিয়ে যায়। নিয়ে যখন দাঁড়াইলেন, দাঁড়ানোর সাথে সাথে শোনা যায় কে যেন একামত বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। এমনি ভাবে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে যায় হাজির হইলেন। হাজির হওয়ার সাথে সাথে তাকায় দেখে বিশাল বড় বড় সুন্দর সুন্দর মুসল্লি, গনিয়া কোনো শেষ করা যায় না। অনেক মুসল্লি দাঁড়ায় রয়েছেন, তারা যেন কি তালাশ করে, তারা শুধু তালাশ করে, ইমাম তালাশ করে। কোন সুবহানাল্লাহ। হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লিরা দাঁড়াইয়া ইমামের জন্য অপেক্ষা করে, আজকের এই জামাতের ইমামতি কে করবে। এখন পর্যন্ত ইমাম আসে নাই। সুবহানাল্লাহ। আর আমার আল্লাহর পয়গম্বর দাঁড়াইলেন, দাঁড়ানোর সাথে সাথে জিবরাইল আমিন নবীজির কানের মধ্যে মুখ লাগায়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি করে ইমাম সাহেবের মুসাল্লার মধ্যে দাঁড়ান। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আমি কোন জায়গার মধ্যে আসলাম? জিবরাইল বলেন, এটা হলো বাইতুল মুকাদ্দাস। নবীজি লক্ষ লক্ষ মুসল্লি দাঁড়ায় আছে, আপনি তাড়াতাড়ি ইমাম সাহেবের মুসল্লার মধ্যে দাঁড়ান। আল্লাহ নবী দাঁড়াইলেন, দাঁড়াইয়া এত বড় বড় এই লক্ষ মুসল্লি নিয়ে উনি 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়িয়া সালাম যখন ফিরাইলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরানোর সাথে সাথে আল্লাহ জিবরাইল ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে কাদেরকে নিয়ে নামাজ পড়ছেন? আপনি খবর রাখেননি যে আমি তো চিনি না, এই এলাকায় কোনো সময় আসি নাই, এত সুন্দর সুন্দর মুসল্লি কোনোদিন দেখি নাই। আল্লাহ জিবরাইল নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পাঠানো 1,24,000 নবীদেরকে নিয়ে আপনি নামাজ পড়েছেন। নবী গো, আজকে থেকে আল্লাহ তাআলা আপনাকে ইমামুল মুরসালিন বানাইছেন। কি বানাইছেন? ইমামুল মুরসালিন বানাইছেন। সকল নবীরা আপনার আমার পয়গম্বরের পিছনে দাঁড়াইয়া নামাজ পড়েছেন, এই জন্য আল্লাহ তাআলা নবীকে নবীদের ইমাম বানায় দিয়েছে। কোন সুবহানাল্লাহ। নবীজিকে ভালোবাসো বলছেন আল্লাহ কুরআনে, বলেন নবীজিকে ভালোবাসো বলছেন আল্লাহ কুরআনে, নবীজিকে ভালোবাসলে নাজাত পাইবা কবরে। ঠিক না বেঠিক? ভাইরা আমার, মানুষ কম, মাইকের আওয়াজও ভালো না। ভাইরা আমার, আসলে মাইক যদি বলা হয়, শ্রোতা যদি বেশি হয়, বক্তা ওয়াজ করতে পারে, কথাগুলি আল্লাহ বাস করে দেয়, কিন্তু কথা বলতেছি কষ্ট হইতেছে। ভাইরা আমার, কাকে ভালোবাসার কথা বলছে? আল্লাহর ভালোবাসা পাইতে হইলে নবীকে অনুসরণ করতে হবে। আপনাদের সামনে ছোট্ট একটা ঘটনা বলি। যারা নবীকে ইমানে হালতে দেখেছে তারা সাহাবী। তারা কি? সাহাবী। আর আপনারা কি তা উম্মত নাকি? আপনি আমি উম্মত। আমার দাম কম না, আপনার দামও কম না, অনেক দাম। তো নবীজির উম্মত হওয়ার জন্য যুগে যুগে পয়গম্বরের আল্লাহর কাছে আরজি করছে যে আল্লাহ, আমাকে এই জামানার পয়গম্বর না বানায় যদি আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইতা, আমার ভাগ্য আরো বেশি ভালো হইতো। সুবহানাল্লাহ কই। কারণ বলা হয়েছে, হাজার হাজার মাস, হাজার হাজার দিন,
হাজার হাজার বছর ইবাদত করবে। এই ইবাদত যদি এক পাল্লা রাখা হয়, আর আখিরি জামানার পয়গাম্বরের একজন উম্মতের এক রাত্রের অল্প ইবাদত যদি অপর পাল্লা রাখিয়া টান দেওয়া হয়, তাহলে আখিরি জামানার পয়গাম্বরের এই নেকের পাল্লা ভারী হয়ে যাবে।